নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি অনেকটা সজনের ফুল। তো সজনের ফুল কিন্তু এই সময় খাওয়া ভীষণই উপকার বন্ধুরা। হাম, বসন্ত, পক্স এইগুলো থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি সজনের। তো দেখুন বন্ধুরা, সজনের ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এগুলোকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপর দেখুন আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতর দিয়ে দেব অল্প একটু জল। তো জলটাকে ফুটিয়ে কিন্তু আমি গরম করে নেব। আর জলের ভিতর দিয়ে দেব সামান্য একটু লবণ। তো জলটা কিন্তু ফুটে গেছে বন্ধুরা। এবার জলের ভিতর আমি ফুলগুলোকে দিয়ে দেব। ফুলগুলোকে দিয়ে কিন্তু বন্ধুরা আমি সেদ্ধ করব না, জাস্ট ফুলগুলোকে জলের ভিতর দিয়ে আমি চেপে চেপে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আবার আমি কি করব, এক পাশ উল্টে আবার অন্য পাশটা আমি ভালো করে এরকমভাবে ফুলগুলোকে জলের ভিতর চুবিয়ে রেখে দেব। তো দেখুন এক পাশ হয়ে গেছে। এবার আমি আর এক পাশ এরকমভাবে উপরের ফুলগুলোকে আবার নিচের দিকে দিয়ে ভালো করে জলের ভিতর চুবিয়ে রেখে দেব। তো বন্ধুরা এরকম করে আমি 5 থেকে 7 মিনিট এরকমভাবে জলের ভিতর চুবিয়ে রেখে দেব। তারপর আমি ফুলগুলো থেকে জলটা ঝরিয়ে নেব। তো দেখুন এবার কিন্তু এগুলো হয়ে গেছে। এবার আমি ফুল থেকে জলটা ঝরিয়ে নেব। তো এরপর দেখুন বন্ধুরা আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের ভিতর আমি দিয়ে দেব অল্প কটা বড়ি। তো বড়িগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো বড়িগুলোকে কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। এরপর দেখুন এই একই তেলের ভিতর আমি দিয়ে দেব অল্প কটা জিরে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব টুকরো করে রাখা আলুটাকে দিয়ে বন্ধুরা আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো বন্ধুরা এই সজনে ফুলের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। যারা কখনো এরকমভাবে খাননি অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন। যে কখনোই সে কিন্তু এই রেসিপিটা হলে অনায়াসে এক থালা ভাত একবারে খেয়ে নেবে। ভীষণই সুন্দর হয় বন্ধুরা এই রেসিপিটি। আর রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। তা না হলে বুঝতে পারবেন না যে আমি আসলে সজনে ফুল দিয়ে কি তৈরি করতে চলেছি। তো দেখুন আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কিছু টুকরো করে রাখা টমেটো। তো টমেটোটাকে দিয়েও কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে একটু আলুর সাথে মিশিয়ে নেব। তো দেখুন আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে কিছু মশলা দিয়ে দেব। তো সবার প্রথমেই দিয়ে দেব এখানে আদার পেস্ট। তো দেখুন আমি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম। আদার পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো এরপর বন্ধুরা এর ভিতরে আমি দিয়ে দেব জিরে বাটা। তো জিরে বাটাটাকেও দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর মশলাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেন মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। তো মশলাগুলোকে দেখুন আমি ভালো করে কষিয়ে নেব। এরপর বন্ধুরা এর ভিতরে দিয়ে দেব আমি লঙ্কা বাটা। তো এখানে দেখুন আমি কাঁচা পাকা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম। তো সেই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর মশলা কষানো কাজটা কিন্তু ভালো করে করতে হবে বন্ধুরা। মশলা থেকে কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে।
তো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়েও আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব। দেখুন জলটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে বড়িগুলোকে টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম, তো সেই বড়িগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমি বড়িগুলোকে আলুর সাথে মিশিয়ে দেব। এটা কিন্তু অতি সাধারণ একটা রান্না বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই বাড়িতে এরকমভাবে তৈরি করবেন। এরপর আমি এর ভিতরে সজনে ফুলগুলো দিয়ে দেব। তো বন্ধুরা সজনে ফুলের বড়া কিন্তু সাধারণত আমরা খেয়েই থাকি। তো এরকমভাবে যারা কখনো রান্না করে খাননি তারা অবশ্যই একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই মজার হয়। তো এখন আমি আলুর সাথে সজনে ফুলগুলোকে ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু সজনে ফুলগুলোকে মিশিয়ে দিয়েছি। আর এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু সজনে ফুলের গায়ে যে জলটা আছে সেই জলটাকে কিন্তু টানিয়ে নিতে হবে। তো দেখুন সজনে ফুলের গায়ের থেকে জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আমি আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সজনে ফুলটাকে কিন্তু একটু ভাজা ভাজা মতন করে নেব। তো দেখুন বন্ধুরা এর ভিতরে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। তো যারা মিষ্টি খেতে না চান তারা কিন্তু দেবেন না, দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়। অবশ্যই যারা খান তারা তো দেবেন, আর যারা না খান তারা দেবেন না। তো আমি চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি আর এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুবই সুন্দর লাগে বন্ধুরা, অবশ্যই তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন।